नमस्कार बंधुरा আমি আজকে ডাটা দিয়ে নিরামিষ একটা তরকারি বানাবো। তার জন্য এখানে নিয়ে নিয়েছি ডাটা। এটা যে কাটুয়া ডাটাগুলো হয় এটা সাদা, সেই ডাটাটা আমি নিয়ে নিয়েছি। ডাটাগুলোকে এইভাবে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আঁশ ছাড়িয়ে। এখানে হাফ বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটাকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। আলু, একটা আলুকে আমি এইভাবে কেটে নিয়েছি, মানে একটা আলু থেকে আমি 8 টুকরো করে নিয়েছি। ঝিঙে আমি এইভাবে কেটে নিয়েছি। পটল এইভাবে নিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কুমড়ো। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন। আমার ঘরে যে সবজি ছিল সেই সবজি আমি দিয়ে এই তরকারিটা বানাবো। এই ডাটার তরকারিটা কিন্তু খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। কিন্তু আমি কিভাবে ডাটার তরকারিটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন এবার রান্নায় চলে যাব। গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। দেখুন বন্ধু, কড়াইটা গরম হয়ে গেছে। এখানে কটা ডালের বড়ি নিয়েছি, ডালের বড়িগুলো ভেজে নেব। দেখুন বন্ধু, ডালের বড়িগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। এই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, দিয়ে দেবো পাঁচফোড়ন। অবশ্যই কিন্তু পাঁচফোড়ন দিতে হবে। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখানে যে সবজিটা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি ঝিঙেটা আর বেগুনটা একটু পরে দেবো। এবার সবজিটা একটুখানি নাড়াচাড়া করে নেবো মিনিটখানে। দেখুন বন্ধু, মিনিটখানেক নাড়াচাড়া করে নিয়েছি সবজিটা। এবার এখানে বেগুনটা আর ঝিঙেটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে, দিয়ে দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার এটাকে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে মিনিট দিয়ে রান্না করে নেবো। তাতে কি হবে, সবজিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে আর সবজিটা কমেও যাবে। মাঝে মাঝে কিন্তু একটু নেড়ে দিতে হবে, না হলে তলা থেকে কিন্তু লেগে যাবে। দেখুন বন্ধুরা, সবজিটা কতটা কমে গেছে। এবার এখানে একটু আদা নিয়েছি, আদাটাকে গ্রেট করে দেবো। আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধু, দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। যে কোনো
চচ্চড়ি বলুন, যে কোনো তরকারি বলুন, একটু ঝাল ঝাল হলে খেতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। দিয়ে দেবো চিনি। আমি এখানে 1 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের টেস্ট বুঝে, মানে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে এখানে চিনিটা দেবেন। এখানে আমি সর্ষে বেটে রেখেছিলাম, সেটা জল দিয়ে গুঁড়ো দিয়ে দেবো। সর্ষেটা দিয়ে মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নেব। নুনটা অবশ্যই আপনারা একটু চেক করে নেবেন। দেখুন বন্ধু, সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এবার সামান্য একটুখানি জল দিয়ে দেবো। এখানে যে বড়িটা ভেজে রেখেছিলাম সেটাকে ছোট ছোট করে ভেঙে নিয়েছি, সেটা দিয়ে দেবো। এবার এটাকে মিনিট 2-1 একটু ফুটিয়ে নেবো, তাহলেই আমাদের ডাঁটার তরকারিটা রেডি হয়ে যাবে। তরকারি চচ্চড়ি যেটাই বলুন না কেন। দেখুন বন্ধু, তরকারিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। তরকারিটা দেখুন, দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, আর খেতে কত ভালো হবে বলুন তো। এরকম তরকারি থাকলে গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছু লাগে না। এবার আমি নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা এই তরকারিটা যে কোনো নিরামিষের দিন বানিয়ে ফেলতে পারেন। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।